অনেক মানুষ অসুস্থ, অনেকের বিয়ে শাদী লাগছে, অনেকে আবার ভিন্নজন ভিন্নভাবে বিদেশ যাইতো 20 লাখ 30 লাখ টাকা উনি হয়েছে 14 লাখ টাকা। 14 লাখ টাকা আর কোন দিন তাই বিদেশের খা দিব কিন্তু টাকা পাইতেছে না। আমরা চাই অন্তত পক্ষে 5,000 করি, সব গ্রাহক যত জানাইছে সবাই যদি 5,000 করে পাইলে এরপরে আমরা সন্তুষ্ট। আমি প্রবাসী, সৌদি আরব নিবাসী। আমি 30 বছর যাবৎ বিদেশ আছি। আমি রেমিটেন্স যুদ্ধ রেমিটেন্স ফাটাইতেছি। আমি একজেটে আসছি বিচার নিয়ে অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য। আমি 30 লাখ টাকা পাঠাইছি কিন্তু আমি একটা উড়াইতে পারি না। ওর আমি যদি টাকা না পাঠাই, তো টাকা না হইলে আমি কীভাবে বিদেশ চলে যাবো? আর এইভাবে যদি তো হাজার হাজার লোকে লক্ষ লক্ষ প্রবাসী টাকা পাঠায় এই ন্যাশনাল ব্যাংকে, কিন্তু ন্যাশনাল ব্যাংকের যদি হালত হয় সে বিদেশ থেকে রিমিটেন্স দিব, আমি তো জানি কেউ দিব না। আমার ভাই ক্রুশিয়া থেকে টাকা দিছিল সেই ব্যাংক ন্যাশনাল ব্যাংক টাকা আইতে দিয়ে দিয়েছিল। ওইটা আমার ভাই ক্রুশিয়া অভিযোগ করছিল যে টাকাটা আমি পাইছি না। তারপরে তারা টাকাটা রিটার্ন দিয়েছিল। আবার অভিযোগ গিয়া করছেন ভাই টাকাটা পাইছি, আপনারা কোনো টাকা নেন না, বাংলাদেশ থেকে টাকা ক্রুশিয়া নেন না। তারপরে তারা ইমেল চায়, এই চায় সেই চায়, গ্রিস কই ব্যাংক ইমেল দেও, এখানে দেও, আমার ভাই দিছ। দেওয়ার পরে স্যারেকেও চাইলাম, কোনো স্যার হয় আইনেকেও চাইলাম, আমি আমার আব্বা সব কিছু বুঝাই কইলাম, সব কিছু দেখাইলাম। তাইনে মোবাইল দিবেন আপনাদের সাথে, আর আমি যে কইরাম এখান তাই আমার কথা কোনো গুরুত্ব দিলা না। আর তারা এখানে কতজন আসন, তারা ব্যবহার অত বাজে, তা খবর মতো না। ব্যাংকে অনেক লক্ষ লক্ষ টাকা ওনারা দেয় না, 1 টাকাও। এখন আমার সংসার কিভাবে চলবে বুঝি, বাসা ভাড়া দিয়ে থাকি। এই ব্যাংকটারে যারা, যে সকল দূষররা এই ব্যাংকটাকে লুটে পুটে এই ব্যাংকটাকে দেউলিয়া করে ফেলছে, আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংকের কাছে যাতে দ্রুত এই ব্যাংকটাকে তারা লুটে পুটে মানে আজকে দেউলিয়া করে বলছে তাদেরকে আইনে আওতায় আনা উচিত, এবং গ্রাহকদের যে ন্যায্য দাবি এটা দ্রুত সমাধান করা উচিত। এটা দ্রুত বাংলাদেশ ব্যাংকের নজরে নিয়ে গ্রাহকদের যে পাওনা টাকাগুলো দেওয়া উচিত। ব্যাংক সাময়িকভাবে একটা ক্রাইসিসও পড়ছে, কারণ আমরা অল্প অল্প করে দিতেছিলাম, কিন্তু আপনার প্রতিদিন এই আতঙ্কটা বাড়তেছিল। আমাদের যে ফিক্সড ডিপোজিটগুলো ছিল, এই ফিক্সড ডিপোজিটগুলো ভাঙার কারণে আপনার চাহিদার আরও বেশি বাড়ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা যেভাবে দিতেছিলাম প্রাথমিক অবস্থায় 20,000 30,000 করে দিতেছিলাম বা 50,000 করে দিতেছিলাম, কিন্তু একটা পর্যায়ে এটা ক্রাইসিসটা মানে মাত্রাতিরিক্ত, মানে এমনভাবে মানুষ বাড়তেছিল। প্রথম কথা ছিল 150 চেক, পড়েতে ছিল 250 চেক, এখন প্রায় 300 চেক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে আমরা টাকাটা পাইতেছি না। এর জন্য আমরা ওই সবাইকে সমানভাবে পেমেন্ট করতে পারতেছি না। এই পরিস্থিতি সম্পর্কে আমি এমন কিছু বলতে পারতেছি না। এটা RM স্যার আছে, আমাদের হেড অফিস আছে, ওনারা বিস্তারিত বলতে পারবে। আমি আমার যে গ্রাহক চাহিদা এটা আমি RM স্যারকে জানাই। RM স্যার যেটা বলে সেই অনুপাতে আমি গ্রাহকদের বলার চেষ্টা করি।